আজকের গল্প কাক, কেউটে ও সোনার হার। বনের মধ্যে এক বটগাছে বাসা বেঁধেছিল একজোড়া কাক। সে গাছেরই একটা কোটরে থাকতো একটা কাল কেউটে। কাকগিন্নি যতবার ডিম পাড়ে সেই ডিম কেউটে এসে খেয়ে নেয়। কাকেরা ভয়ে কেউটের কাছে এগোতে পারে না, তাই মনের দুঃখে তাদের দিন কাটে। কাকেদের প্রিয় বন্ধু এক শেয়াল। সে থাকতো কাছেই এক গাছের গোড়ায়, মাটির গর্তে। আবার যখন কাকগিন্নির ডিম পাড়ার সময় হলো, তখন দুজনে মিলে শেয়াল বন্ধুর কাছে গেল পরামর্শ চাইতে। বন্ধু আর তার বউকে দেখে শেয়াল তো খুব খুশি। তাদের আদর করে বসতে দিয়ে বলল, আমার কি সৌভাগ্য, অনেক দিন পর তোমাদের দেখা পেলাম। তা আছো কেমন তোমরা, বলো। শেয়ালের কথায় কাকগিন্নির তো দুঃখে শোকে চোখে জল ঝরতে লাগলো। কাক তখন তার প্রতিবেশীর পরম শত্রু কেউটের সব কথা শেয়ালকে খুলে জানালো। বন্ধু, দুঃখ করো না, বলল শেয়াল। বিপদের দিনে প্রকৃত বন্ধুই হলো পরম সহায়। তোমাদের এমন বিপদের কথা এতদিন কেন জানাওনি? তাই এসেছো যখন, আমি আমার সাধ্যমতো তোমাদের সাহায্য করব। তবে যা দেখছি, গায়ের বল দিয়ে কেউটিকে জব্দ করা যাবে না, তবে ঘায়েল করতে হবে বুদ্ধি দিয়ে। বুদ্ধি বলে কি না হয়। আমার কথা শোনো, কালকেই তুমি শহরে চলে যাও। তোমার যাতায়াত তো সব জায়গাতেই। কোনো বড় লোকের বাড়ি থেকে একটা সোনার হার তুলে আনতে হবে। সেটা এনে ফেলে দেবে কেউটের বাসায়। তারপর দেখতে পাবে তোমার ঘর শত্রুর অবস্থাটি কি হয়। তবে যেমন যেমন বললাম গিয়ে সেভাবে কাজটা করো কিন্তু। পরদিন সকালেই কাকেরা দুজনে মিলে গেল শহরের রাজার বাড়িতে। সেই সময় রাজকন্যা তার সখীদের নিয়ে পুকুর ঘাটে স্নান করতে নেমেছিল। তার গায়ের গয়নাগুলো ঘাটের সিঁড়িতে শুকনো কাপড়ের ওপর জড়ো করে রাখা ছিল। রোদ লেগে দামি পাথর বসানো গয়নার ঝকঝক করছিল। ঘাটের কাছেই একটা গাছের ডালে বসেছিল কাকেরা। কাকগিন্নি তার কর্তাকে বলল, কাজটা আমি ভালোই করতে পারবো, তুমি কেবল দূর থেকে আমাকে পাহারা দেবে। এই বলেই সে আড়াল থেকে চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর ঝাঁপ দিয়ে পড়ে ছো মেরে একটা ভারী হাড় ঠোঁটে তুলে নিয়ে আকাশে উঠল। রাজকন্যার সখীরা দেখতে পেয়ে তো হৈ হৈ করে চিৎকার জুড়ে দিল। আর তাই শুনে রাজবাড়ির কজন প্রহরী লাঠিসোঁটা নিয়ে ছুটল কাকের পেছনে। একবার এ গাছে একবার ও গাছে, এমনি করে থেমে থেমে কাকগিন্নি উড়ে এসে কেউটের কোটরের ওপর ঠোঁটের হাড়টা ঝুপ করে দিল ফেলে। কাক ছিল পেছনেই। দুজনে মিলে তখন পাশের একটা গাছের পাতার তলায় বসে চেয়ে রইল লোকগুলো কি করে। ততক্ষণে রাজবাড়ির প্রহরীরা রেডে করে তাড়া করে এসে জড়ো হয়েছে কাকেদের বটগাছের তলায়। হাড়ের খানিকটা কেউটের কোটরের বাইরে ঝুলছিল, তাই দেখতে পেয়ে একজন ঝটপট লাঠি নিয়ে উঠে গেল গাছের ওপরে। কেউটের কোটরের কাছে পৌঁছাতেই ফোঁস করে গর্তের ভেতর থেকে ফনা তুলে রুখে উঠল কেউটে। সঙ্গে সঙ্গে পড়ল লাঠির ঘা। মাথা থেতলে হাড় চূর্ণ হয়ে সঙ্গে সঙ্গে মারা পড়ল সাপটা। রাজকন্যার গলার হার উদ্ধার করে হৈ হৈ করতে করতে ফিরে গেল রাজবাড়ির লোকজন। কাক আর কাকগিন্নি তারপর থেকে সেই গাছে সুখে আনন্দে বাস করতে লাগলো।